আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করব তা হলো জুলুম করা হারাম এবং জুলুমের বস্তু ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে। এ ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে, আসুন শুনি সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। জালেমদের জন্য, জুলুমকারীদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা শাফিইন ইউতা, এমন কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশকে গ্রহণ করা হবে, শোনা হবে। অন্য আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই হলো দুটি আয়াতের অংশ পাঠ করলাম। তো এ ব্যাপারে হাদিস আছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুমকে ভয় করো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে। ওয়াত্তাকুশ শুহা, কৃপণতাকে ভয় করো, ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। হামালাহুম আলা আন সাফাকু আলা দিমাআহুম, এবং তাদেরকে রক্তপাতে উদ্বুদ্ধ করেছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, তাদের হারাম জিনিসকে তারা হালাল করেছে, বৈধ বানিয়েছে। এ ব্যাপারে আরও একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। হক তার মালিকের কাছে কিয়ামতের দিন ফেরত দেওয়া হবে, হস্তান্তর করা হবে। হাত্তা ইউকাদ আলিশ-শাতিল জালহাই মিনাশ-শাতিল কারনাই, এমনকি শিং বিশিষ্ট ছাগল থেকে শিংবিহীন ছাগলের অধিকারও ফেরত দেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। কত বড় কথা! আমরা হলাম মানব জাতি, আমাদের জুলুম দূরের কথা, প্রাণীদের ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা প্রাণীদের ক্ষেত্রেও বিচার করবেন। সবল প্রাণী দুর্বল প্রাণীর উপরে অত্যাচার করলে, গুঁতো দিলে, এর বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। অন্য এক হাদিসে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুযিকাহু মিন সাবি আরদিন। যে ব্যক্তি অর্ধহাত জমি জুলুম করে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি হিসাবে ওই জমিনের 7 তবক তার গলায় বেরি পরিয়ে দিবেন, মালা পরিয়ে দিবেন। এ ব্যাপারে আরেকটি হাদিস জুলুমের ব্যাপারে, নবী মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি যালিমা, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন। ফাইজা আখাযাহু, জুলুম করতে থাকে, কিছু হয় না, মানুষ বলা বলি করে, কই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জালেমকে প্রথমে সুযোগ দেন। ফাইজা আখাযাহু, এরপরে যখন পাকড়াও করেন, ধরেন, লাম ইউফতিলহু, আর ছাড় দেন না, আর পালানোর তখন রাস্তা থাকে না। সুম্মা কারা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আপনার রবের পাকড়াও এমনই
হয়ে থাকে যখন কোনো অত্যাচারী সম্প্রদায় জনপদের সম্প্রদায়কে যখন পাকড়াও করেন, অত্যাচারী জনপদ অধিবাসীকে যখন পাকড়াও করেন, আপনার রবের পাকড়াও এমনই কঠোর হয়ে থাকে। আপনার রবের পাকড়াও বড়ই কঠোর, যন্ত্রণাদায়ক। এ পর্যন্ত আপনারা দেখেন পৃথিবীর বুকে যারা জুলুম করেছে তাদের নির্মম। প্রথমে দেখছেন কোনো রাজা যদি জুলুম করে 20 বছর, 30 বছর, 17 বছর জুলুম করছে, কিন্তু আল্লাহ যখন ধরে ফেলছেন প্রথমে সুযোগ দিছেন, তারপরে আর ছাড় দেননি। পৃথিবীর শুরু লগ্ন থেকে ইতিহাস খুঁজুন। ফেরাউন জুলুম করেছে, জুলুমের ফলাফল কি দাঁড়িয়েছে? নমরুদ জুলুম করেছে, জুলুমের ফলাফল কি দাঁড়িয়েছে? হামান, সাদ্দাত, বড় বড় ইতিহাস। এরপরে মানুষের অধিকার নিয়ে অনেক দেশ শাসক জুলুম করেছে, জুলুমের প্রতিফল কি দাঁড়িয়েছে? আসুন আমরা জুলুম ছাড়ি। আর যদি অজানা কাহারও জুলুম হয়ে যায়, জুলুম ফেরত দিতে হবে। মাল হইলে মাল ফেরত দিতে হবে। কোনো সম্মান নষ্ট করলে মাপ চেয়ে তার কাছ থেকে মাপ নিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।